দুধ পুলি আজকে আমি বানাচ্ছি। তার জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি। এটা আমি গ্যাসে বসিয়ে দিব গরম ফোটানোর জন্য। কড়াই বসিয়ে দিলাম, এতে দুধটা ঢেলে দিব। এটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, তাহলে খুব ভালো হয়। পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি হবে না, এটা হতেই পারে না। আর বিশেষ করে এই দুধ পুলি, শীতকালে দুধ পুলি যা খেতে লাগে। এদিকে দুধটা ফুটছে, ঘন হচ্ছে। আমি এখন ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম 500 গ্রাম মতন, 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ওটা জল ঝুলিয়ে শুকিয়ে ওটাকে গ্রাইন্ডারে পিষে নিয়েছি। আগের ভিডিওটা আমি বানাইনি, ওটা বেশি বড় হয়ে যাবে বলে। তো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবারে চালনিতে ছেঁকে নিচ্ছি, চালিয়ে নিচ্ছি, কেননা মিহি হবে বলে। অনেকটা হয়ে গেছে দেখুন। এটা একটা বাটিতে ঢেলে নিব। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিব 2 কাপ মতন। জলটা ফুটে গেলে আমি 1 চামচ লবণ দিচ্ছি। তারপরে আমি চালের গুঁড়োটা দিব। এখানে আমি চালের গুঁড়োটা 3 বাটি মতন দিব, যতটা লাগবে। তিন বাটি মতন চালের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, জলটা শুকনো পর্যন্ত এটাকে ভালো করে মিশাতে থাকবো। এবারে তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবারে অফ করে দিব। এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। পুরো যেন ঠান্ডা না হয়, হালকা একটু গরম থাকলে ভালো হয় বানাতে। আপনারা চাইলে এটা গরম জল দিয়ে আটা মাখানোর মতন গুলিয়ে নিতে পারেন, ওরকমও হতে পারে। আমি একটা বোল নিয়েছি। পুর বানানোর জন্য কি করব, নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়া নিয়ে নিব। তারপরে নিব খেজুর গুড়। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি। পরিমাণ মতন খেজুর গুড় দিব। আপনারা চাইলে চিনি দিয়ে এটা বানাতে পারেন। পরিমাণ মতন খেজুর দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। আর একটু দিয়ে দিই। মিশিয়ে নিয়েছি। এবারে এলাচ থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নিব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিব। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব। তারপরে এটাকে পুর বানিয়ে নিব। কড়াইটা বসিয়ে যেটা মিশিয়ে রেখেছিলাম মিশ্রণটা দিয়ে দিব, এটা ঘন হওয়ার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। কমেন্টে জানিও কেমন লাগলো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি এটা ঘন হতে, এটা ফুটতে থাকলো। আমি খোয়া ক্ষীর এনেছিলাম, খোয়া ক্ষীর 50 গ্রাম মতন। এটাকে গ্রেট করে নিব। খোয়াটা দিলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা দিতেও না দিতেও পারেন। এটাকে গ্রেট করে ওর মধ্যে মিশিয়ে দিব, ওই পুরটার মধ্যে। এটা আমি গ্রেট করে নিয়েছি। এবারে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ঘন করে নেব। হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। গুড়ের যে এত সুন্দর গন্ধ। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবারে কড়াই বসিয়ে এই দুধটা যে ঘন করেছিলাম আবার একটু গরম করে নিব। দুধটা এটা ফুটতে থাকবে, একটা সিম আঁচে রেখে দিব, লো ফ্লেমে। এটা ঘন করব। এবারে আমি এগুলো বানাতে থাকবো। এটাকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে 1 বাটি আমি আটা নিয়েছি, যদি প্রয়োজন পড়ে এটা ব্যবহার করব। এটাকে একটু ঠেসে নিতে হবে ভালো করে। দিয়ে এটাকে লিচি বানিয়ে নিব।
ছোট ছোট এরকম কেটে নিতে হবে। এটাকে ভালো করে গোল করে নিব, দিয়ে এর মধ্যে পুর ভরব। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আগে আমরা প্রচুর পরিমাণে পিঠে খেতাম, প্রচুর পিঠে বানানো হতো। এখন অনেকটা কমে গেছে পিঠে বানানো, পিঠে খাওয়া, সেই যে মানে অনেকটা কমে গেছে। তবুও কিছু কিছু উৎসবের সময় এগুলো পিঠে না বানালেই হবে না। এটাকে এভাবে এর মধ্যে তারপরে পুরটা দিয়ে দিব। অল্প করে পুর দিব, নাহলে ফেটে যাবে। অল্প করে পুরটা দিয়ে তারপরে এইভাবে মুড়ে নিব। হাতে যদি জড়িয়ে দেয়, চালের গুঁড়ো নিয়ে নেব একটু। এভাবে বানিয়ে নিব, তবু অনেকটা হবে। এভাবে একটা একটা করে বানিয়ে নিব। বানাতে একটু সময় যাবে। এগুলো যখন মানে দুধের মধ্যে যখন এটা দেওয়া হবে, এত সুন্দর লাগে খেতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে এটাকে জুড়ে নিব, তারপরে একটু চেপে দিব ভালোভাবে জুড়ে যাওয়ার জন্য। বেশ হয়ে গেল। আপনারা এটা বানিয়ে দেখবেন, সত্যি বলছি এত ভালো খেতে হয়, আমি বলে বোঝাতে পারবো না। এগুলো একটু সময়ের দরকার, সেই জন্য এখন তো সবাই ব্যস্ত, তাই এগুলো সহজ, এখন বেশি বানানোর মতন সময়ও থাকে না এগুলো। কিন্তু কোনো উৎসব থাকলে, যে কম পৌষ সংক্রান্তি, আবার মকর সংক্রান্তি, এখানে আমরা যে থাকি এখানে ছত্তিশগড়, এখানে অন্যরকম। মকর সংক্রান্তি মানে খিচুড়ি হবে, পাঁপড় ভাজা, খিচুড়ি খাবে, ঘুড়ি ওড়াবে। এখানে আলাদা রকম একটা পালন করে। আমাদের দিকে যেরকম পিঠে পার্বণ, আর এখানে তিলের লাড্ডুটা খেতে হবে, লাড্ডু খায়, তিল মানে গুড়ের লাড্ডুটা, ওগুলো আছে। এবারে দুধটাও ঘন হয়ে এসছে। এরপর আমি 1 বাটি মতন চিনি দিব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আটা মানে এই চালের গুঁড়োটা দিব, 1 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। এইভাবে বানিয়ে নিয়েছি, আর একটা আছে, একটা বানিয়ে নিই। হয়ে গেল বানানো। অনেকটা বানিয়ে ফেলেছি, তাই না? এটা খেয়াল করতে হবে যেন পুরটা না বেরিয়ে যায়। এইভাবে চেপে চেপে এরকম বানাতে হবে। খুবই ভালো ইজি, একদম বেশি কষ্ট নয় এগুলো বানানোর জন্য, যে খুব একটা কষ্ট তাও না। বানিয়ে নিয়েছি, এবারে হয়ে গেছে আমার, বানানো হয়ে গেল পুরোটা। এবারে ওই যে দুধটা ফুটছে, ওর মধ্যে একে একে এগুলো দিয়ে দিব। দেখুন কত ঘন হয়ে গেছে। পুরোটা দিয়ে দিব ওর মধ্যে।
আস্তে আস্তে করে দিতে হবে। আর এখন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়লে হবে না, একটু ফুটে উঠলে তারপরে গিয়ে খুন্তিটা দিলে, নাহলে না ভেঙে যেতে পারে। হয়ে গেছে। আমি এখন একটু এর উপরে দেখুন একটু ফুটতে দিতে হবে, 10 মিনিট মতন ফুটবে। এর উপর আমি খেজুর গুড় ছড়িয়ে দিব একটু, দিলে আর একটু ফ্লেভারটা বেড়ে যাবে। আপনারা চাইলে নারকেল কোড়াও একটু ছড়িয়ে দিতে পারেন। খেজুর গুড়টা ছড়িয়ে দিলাম, দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে। বানিয়ে দেখবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।